হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে তো ভিডিও থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কিসের উপরে হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও, সো কেউ কিন্তু স্কিপ করো না। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পেতে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। শ্রাবণ মাসের প্রথম সোমবার খুব দারুণভাবে জল ঢেললাম। এখন জল ঢালা কমপ্লিট। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনাই বুবাই অফিসিয়াল। আবার একটা নতুন ধামাকাদার ব্লগে আমার চ্যানেলের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে কিন্তু বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো কারা কারা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার করলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আজকে দেখো সকাল থেকে দেখছি আকাশটার মুখ পুরো ভার হয়ে বসে রয়েছে, পুরো মেঘ কালো করে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি ঝমঝম করে নামবে। আর কেমন হাওয়া দিচ্ছে দেখো চারিদিকে। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতেই নেমে গেল মুষলধারে বৃষ্টি, পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখন। আর আমি তো আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম আমার সারা হয়ে গেছে। এখন চলে যাব আমি পুজোর ঘরে, কারণ স্নান টান সমস্ত কিছুই কমপ্লিট। এই যে আমি চলেছি পুজোর ঘরে, দেখতেই পারলে মা সকালবেলা রেখে দিয়েছে আমার জন্য কাঁচা দুধ, তো যেটা শিবের মাথায় আজকে অর্পণ করব। আর এখানে আমার কার্তিক ঠাকুরকে আমি খেতেও দিয়ে দিয়েছি। আর শিব ঠাকুরটাকে এখন স্নান করিয়ে নেবো, ঘি মধু এগুলো মাখিয়ে সুন্দর করে স্নান করে নেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক ফাটাফাটি আর মজাদার একটা ভিডিও, বুঝতেই পারছো আশা করি। তো কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটা দেখে নিও। আর বন্ধুরা, এখানে যে ফটোটা দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের, ফটোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো, কারণ এটা আমি ওই যে মায়াপুর ঘুরতে গিয়েছিলাম, তো ওখান থেকেই ফটোটা কিনে এনেছি। অবশ্যই কিন্তু কমেন্টে বলো রাধাকৃষ্ণের ছবিটা কেমন লাগছে। আর এখানে দেখো শিব বাবার মাথার উপরে আমি দিয়ে দিলাম গোটা আতপ চাল। গোটা আতপ চাল দিলে শিব বাবার মাথায় দিয়ে শ্রাবণ মাসে যদি জল দেওয়া হয় তাহলে অনেক দুঃখ কষ্টের অবসান হয়। আর জানো তো বন্ধুরা, বাবা ভোলানাথ এই একটা বেলপাতাতেই তিনি তুষ্ট হন। আর তার সাথে যদি এই লাল বাতাসা, কারণ তার খুব প্রিয় খাবার লাল বাতাসা, তো এই জন্য আমি বেলপাতার উপরে দিয়ে দিলাম একটা লাল বাতাসা। তো বন্ধুরা, আজকে যেহেতু প্রথম সোমবার, তাই ভাবছি আজকে একটু মন্দিরেও যাব জল দিতে। তো চলো আগে তাড়াতাড়ি করে ঘরের ঠাকুরটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিয়ে নিই, তারপর চলে যাব মন্দিরে পুজো দিতে। আর সব ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তার জন্য দেখতে হবে আমার পুরো ভিডিওটা, তো কেউ কিন্তু স্কিপ করো না। তো এই যে আমি মাথার উপরে, বাবার মাথার উপরে বেলপাতা আর তার উপরে দিয়ে দিলাম একটা বাতাসা। তারপর আস্তে আস্তে এই ফলগুলোকে বাবার মাথার উপর ছুঁয়ে রেখে দিলাম। তো চলো, এই যে এখন রেডি শেডি হয়ে তাড়াতাড়ি করে আমি বেরিয়ে পড়েছি। আর তোমাদের দাদাভাই যেহেতু আজকে যেতে পারবে না, কারণ দাদাভাইয়ের কাজ রয়েছে, তাই জন্য আমি একাই আজকে চলে গেলাম। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়িতে। আর এখানে প্রথমেই রয়েছে বাবা গণেশের মন্দির। তো প্রথমে তো গণেশকে দিয়েই শুরু করতে হয়, তাই আমি প্রথমে চলে এসেছি গণেশ ঠাকুরের মন্দিরে প্রণাম সেরে নিতে। তো চলো এখন প্রণাম সেরে নিই। আর আমার যেসব ভিউয়ার্সরা আছো মধ্যমগ্রামে থাকো, তারা তো আসলে চিনতেই পেরেছো যেটা মধ্যমগ্রাম কালীবাড়ি। তো কারা কারা আমার মধ্যমগ্রামের ভিউয়ার্স রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, আমিও দেখে নেবো যে কারা কারা আমার ব্লগটা মধ্যমগ্রাম থেকে দেখছে। তো বন্ধুরা, আমার গণেশ মন্দিরে পুজো দেওয়া এখন হয়ে গেছে। তো এখানে গণেশ মন্দিরে পুজো দিয়ে এখন আমরা চলে যাব শিব মন্দিরের দিকে, ওই দিকটাতে আমরা চলে যাব। তো চলো যাই। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো মন্দিরে কিন্তু বেশ ভিড়ও ছিল, কারণ অনেকেই এসছে মন্দিরে পুজো দেবে বলে। চলো এবার আমরা ওই দিকটার দিকে চলে যাই। তো এখন তো চলে আসলাম শিব মন্দিরের দিকে। আর দেখো শিব মন্দিরের লাইন কত পড়েছে। তো বাবার মাথায় জল ঢালার জন্য এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, নারী পুরুষ নির্বিশেষে একই লাইনে দাঁড়িয়ে রয়েছে সবাই, কারণ এই শ্রাবণ মাস কিন্তু খুবই শুভ মাস। আর শ্রাবণ মাসকে বলা হয় বাবার জন্ম মাস। সেই জন্য কোনো ভক্ত যদি এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল অর্পণ করে এবং বাবা ভোলানাথ মহাদেবের পুজো করেন, তিনি কিন্তু অনেক প্রসন্ন হন। তাই দেখো সবাই এসছে এখানে বাবার মাথায় জল ঢালার জন্য। তো চলো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়ি। আর লাইন কিন্তু বেশিক্ষণ থাকছে না। আর সব থেকে বড় কথা বন্ধুরা, এই মন্দিরে একটা জিনিস খুবই ভালো লাগে, এখানে ব্রাহ্মণ মশাই রয়েছেন, তিনি মন্তর বলে বলে দিচ্ছেন। আর সবাই মন্তর পড়ি কিন্তু বাবার মাথায় জল অর্পণ করা হচ্ছে, কোনো ঠেলাঠেলি হুড়োতাড়া এগুলো একেবারেই নেই। ওই জন্য আমার ভীষণ ভালো লাগে।
তো আমি শিবরাত্রিরেও এই মন্দিরেই এসেছিলাম শিবরাত্রিরে জল ঢালতে। তো চলো ছটপট এখন লাইনে দাঁড়িয়ে যাই। শ্রাবণ মাসের প্রথম সোমবার খুব দারুণভাবে জল ঢাললাম। এখন জল ঢালা খুব সুন্দরভাবে জল ঢালতে পেরেছি। এবার এখন কালী মন্দিরে অঞ্জলি দিতে যাব। তো বন্ধুরা, এই মধ্যমগ্রাম কালী মন্দিরে অনেকগুলোই ঠাকুর মন্দির রয়েছে। প্রথমে রয়েছে বাবা গণেশের মন্দির, তারপরে রাধাকৃষ্ণের মন্দির, তারপরে রয়েছে এই যে মা কালীর মন্দির, তার পাশে রয়েছে বাড়ির ঠাকুরের মন্দির, আর তার পাশে শিব ঠাকুর রামকৃষ্ণদেব। তো যেটুকু পারলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। দেখো মায়ের মুখটা এত ভালো লাগছে, তো মায়ের এখানেও আমি অঞ্জলি দিয়ে নিলাম। কালী মন্দিরেও খুব সুন্দরভাবে অঞ্জলি দিতে পেরেছি। তো এখন চলে যাব বাড়ির দিকে। তো বন্ধুরা, তোমাদেরকে বলছিলাম এখানে রামকৃষ্ণদেবেরও মূর্তি রয়েছে। তো ওই যে রামকৃষ্ণদেবের মূর্তি, চলো তোমাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। আর এটা একেবারেই একদম শিব মন্দিরের পাশে এই মন্দিরটা, রামকৃষ্ণদেবের মূর্তি। তো এখানে এত নিস্তব্ধতা, এত স্নিগ্ধতা, কি বলবো বন্ধুরা, 5 মিনিট বসলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। আমার তো খুব ভালো লাগে। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। তো আজকে সব মন্দির মোটামুটি ঘুরে ফেললাম। আর পিছনে রয়েছে বাড়ির ঠাকুরের মন্দির। আজকে আমি আর নিয়ে যেতে পারলাম না, ওটা অন্য যেদিন আসবো সেদিন আবার নিয়ে যাব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাচ্ছ। আর হ্যাঁ বন্ধুরা, পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই কিন্তু ক্লিক করে দিও, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও হাজির হয়ে যাবো খুব শীঘ্রই মজাদার আর ধামাকাদার অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ নিয়ে। সকলে ভালো থেকে সুস্থ থেকো। আজকের মতো টাটা। খুব সুন্দরভাবে জল ঢালা হয়ে গেল এখন। আর এখন বসে আছি রামকৃষ্ণদেবের মন্দিরে। আর একটু পরে এখন বাড়ি চলে যাব। আর প্রচুর ভিড় হয়েছে, তোমাদেরকে দেখালাম। ওই যে দেখো, এখনও সবাই লাইন দিয়ে জল ঢালছে, যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো তোমরা যারা যারা দেখছো, তোমরা কারা কারা শ্রাবণ মাস করলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো চলো আজকে টাটা।